সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, স্মার্ট কৃষির আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় থাকবে ফুলকপি। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের অধিকাংশ মানুষ যদিও কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে, অধিকাংশ কৃষকরা বেশ কিছু ভুলের কারণে তাদের উৎপাদিত ফসল শাকসবজি সঠিক বাজারজাত করতে না পারার কারণে বিভিন্ন সময় লসের সম্মুখীন হয়। দর্শক, আমরা যে ফসলই চাষ করি না কেন, প্রত্যেকেরই একটাই লক্ষ্য, অধিক ফলন, বাজারজাতকরণ, মুনাফা অর্জন। আমাদের বাংলাদেশের কৃষকরা ফলন নিশ্চিত করতে কোনো রকম সক্ষম হলেও সঠিক সময়ে সঠিক বাজারজাতকরণ ব্যবস্থা না থাকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে লসের সম্মুখীন হয়। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফুলকপির বর্তমান পরিস্থিতি। কিছুদিন পূর্বেও যখন ফুলকপির বাজার ছিল 60 টাকা কেজি, বর্তমান পরিস্থিতিতে ফুলকপি চাহিদা এতই নিচে যে কোথাও 2 টাকা কেজি, কোথাও 5 টাকা কেজি, আবার কোথাও কৃষক জমিতেই ফুলকপি নষ্ট করে দিচ্ছে। একটাই কারণ, সঠিক সময় ব্যবস্থাপনা না থাকা। এই যখন ফুলকপির পরিস্থিতি, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এখানে ঠিক উল্টো। এখানে সবে মাত্র ফুলকপি চাষ করা হচ্ছে। এখানে যে শুধুমাত্র এখনই চাষ করা হচ্ছে এমনটাও কিন্তু নয়। যখন 60 টাকা কেজি ছিল তখন এখানে চাষ করে এই ফুলকপি বাজারজাতকরণ করা হয়েছে, এখন আবার চাষ করা হচ্ছে। এখন বর্তমানে যে কৃষকরা ফুলকপি চাহিদা পাচ্ছে না, ফুলকপি 2 টাকা কেজিতে বিক্রি করছে, জমিতে নষ্ট করছে, এখানে কিন্তু এমনটা হচ্ছে না। এখানে হচ্ছে কি, সঠিক সময় ব্যবস্থাপনা এবং সঠিক সময় বাজারজাতকরণের মাধ্যমে এখানে সম্পূর্ণ প্রজেক্টটি লাভের সম্মুখীন হচ্ছে। বর্তমানে যে কৃষকরা জমিতে নষ্ট করে দিচ্ছে, এই ফুলকপিটা নষ্ট হওয়ার কিছুদিন পরেই ফেব্রুয়ারি মার্চ মাসে এসে এই ফুলকপিটা যখন প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু বাজারের চাহিদাটাও বেশি থাকবে। অর্থাৎ প্রত্যেকটা সবজি চাষ করার পেছনে সঠিক সময় ব্যবস্থাপনা, সময় কত বড় একটা এখান থেকে বোঝা যায়। সঠিক সময়ে সঠিক বাজারজাতকরণ করতে না পারলে কৃষকরা সবসময় লসের সম্মুখীন হয়। এজন্য সঠিক সময় এবং সঠিক সময়ে বাজারজাতকরণটা অধিক গুরুত্বপূর্ণ।